আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়াইজ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাআকুম। স্মরণ করো সেই দিনের কথা যেই দিন আমি আল্লাহ তোমাদেরকে ফেরাউনের কবল থেকে বাঁচিয়ে দিয়েছিলাম। কোন ফেরাউনের কবল থেকে বাঁচিয়ে দিয়েছিলাম? যে তোমাদের ছেলে সন্তানদের জবাই করত আর তোমাদের মেয়ে সন্তানদের জীবিত রাখত। তাহলে ওই যুগের বানু ইসরাইলদের উপর ফেরাউনের জুলুমের মাপকাঠি হচ্ছে ফেরাউন ওই যুগের বানু ইসরাইলদের ছেলে সন্তানদের জবাই করত, মেয়ে সন্তানদের বাঁচিয়ে রাখত। ঠিক কাছাকাছি ওই রকমই জুলুম আজকের যুগের ফেরাউনেরা আজকের যুগের মুসলমানদের উপর গাজাই করতেছে। কাছাকাছি ওই রকমের জুলুম, বরং তার চেয়ে ভয়ঙ্কর হতে পারে, তার চেয়ে ভয়াবহ হতে পারে। এখানে নারী পুরুষ শিশু পার্থক্য ছাড়াই গত 1.5 বছরে 50,000-এর বেশি নারী পুরুষ শিশুকে গাজার মাটিতে হত্যা করা হয়েছে। নাউজুবিল্লাহ। আর সমগ্র পৃথিবীর চোখের সামনে, সমগ্র মুসলিম বিশ্বের চোখের সামনে সম্মানিত উপস্থিতি। তাহলে আমি বলছি আজকের যুগের মুসলমানেরা আজকের যুগের বানু ইসরাইল, ওই যুগের বানু ইসরাইলের উপর যেভাবে ফেরাউনের জুলম এবং অত্যাচার চলত। কি সেই ঘটনা? সেই ঘটনা হচ্ছে বানু ইসরাইলেরা চোখের সামনে দেখলো ফেরাউন ডুবে গেছে। চোখের সামনে নিজে চোখে দেখেছে ফেরাউনকে ডুবতে। কোন ফেরাউন? যে ফেরাউন তাদের ছেলে সন্তানদের জবাই করত, মেয়েদের বাঁচিয়ে রাখত। এই চোখের সামনে ফেরাউনকে ডুবতে দেখার পরও বানু ইসরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা। মুসা, ততক্ষণ পর্যন্ত তোমার আল্লাহর উপর ঈমান আনয়ন করব না যতক্ষণ না স্বচক্ষে তোমার আল্লাহকে না দেখছি। নাউজুবিল্লাহ। এরা স্বচক্ষে ফেরাউনকে ডুবতে দেখেছে। ফেরাউনকে স্বচক্ষে ডুবতে দেখার পর নবীকে বলছে, তোমার তাওরাত বিশ্বাস করি না, তোমার আল্লাহর কথা বিশ্বাস করি না স্বচক্ষে যতক্ষণ আল্লাহকে না দেখব। লোহিত সাগর পার হয়ে আজকের যে বিশাল মরুভূমি আছে সিনাই মরুভূমি, এই বিশাল সিনাই মরুভূমিতেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বানু ইসরাইলকে নিয়ে ঘুরপাক খাচ্ছেন। তো একদিকে লোহিত সাগরের লবণাক্ত পানি, আর মরুভূমিতে পানি আসবে কোথায় থেকে? ওই ইস্তাসকা মূসা লিকওমিহি ফাকুল নাযরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা। যখন মুসার কওম মুসাকে বলল পানির ব্যবস্থা করে দাও, তখন আমি মুসাকে বললাম, মুসা লাঠি দিয়ে পাথরে আঘাত করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি দিয়ে পাথরে আঘাত করলেন। তখন বানু ইসরাইলের জন্য 12টা ঝরনা তৈরি হলো। তুলনার মানদণ্ড কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়াইজ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাআকুম। স্মরণ করো সেই দিনের কথা যেই দিন আমি আল্লাহ তোমাদেরকে ফেরাউনের কবল থেকে বাঁচিয়ে দিয়েছিলাম। কোন ফেরাউনের কবল থেকে বাঁচিয়ে দিয়েছিলাম? যে তোমাদের ছেলে সন্তানদের জবাই করত আর তোমাদের মেয়ে সন্তানদের জীবিত রাখত। তাহলে ওই যুগের বানু ইসরাইলদের উপর ফেরাউনের জুলুমের মাপকাঠি হচ্ছে ফেরাউন ওই যুগের বানু ইসরাইলদের ছেলে সন্তানদের জবাই করত, মেয়ে সন্তানদের বাঁচিয়ে রাখত। ঠিক কাছাকাছি ওই রকমই জুলুম আজকের যুগের ফেরাউনেরা আজকের যুগের মুসলমানদের উপর গাজাই করতেছে। কাছাকাছি ওই রকমের জুলুম, বরং তার চেয়ে ভয়ঙ্কর হতে পারে, তার চেয়ে ভয়াবহ হতে পারে। এখানে নারী পুরুষ শিশু পার্থক্য ছাড়াই গত 1.5 বছরে 50,000-এর বেশি নারী পুরুষ শিশুকে গাজার মাটিতে হত্যা করা হয়েছে। নাউজুবিল্লাহ। আর সমগ্র পৃথিবীর চোখের সামনে, সমগ্র মুসলিম বিশ্বের চোখের সামনে সম্মানিত উপস্থিতি। তাহলে আমি বলছি আজকের যুগের মুসলমানেরা আজকের যুগের বানু ইসরাইল, ওই যুগের বানু ইসরাইলের ওপর যেভাবে ফেরাউনের জুলম এবং অত্যাচার চলত। এবং এটা বলার পিছনে আমার লজিক আর একটা আছে, এটার থেকে আপনাদের শিক্ষা আছে। সেই লজিকটা হচ্ছে, পবিত্র কোরআন খোলেন, সূরা বাকারা পড়েন। সূরা বাকারায় আল্লাহ সুবহানাহু তাআলা যেই জাতির বর্ণনা লম্বা সময় যাবত দিয়েছেন সেই জাতির নাম বানু ইসরাইল। লম্বা সময় যাবত ছোট্ট ছোট্ট ঘটনা আল্লাহ বানু ইসরাইলের তুলে ধরেছে।
তো বানু ইসরাইলের ঘটনা এত ব্যাপক আকারে পবিত্র কোরআনে তুলে ধরার এটি রহস্য হতে পারে যে এমন একদিন আসবে যেই দিন বানু ইসমাইল বানু ইসরাইলের মতো হয়ে যাবে। সেই দিন যেন তারা বানু ইসরাইলের এই 4000 বছর আগের ঘটনা থেকে শিক্ষা নেয়। এই জন্য উম্মতে মুহাম্মাদের শিক্ষার জন্য বানু ইসরাইলের এত লম্বা ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে তুলে দিলেন, যেন একদিন আসতে পারে যেই দিন উম্মতে মুহাম্মাদের অবস্থা বানু ইসরাইলের মতো হতে পারে। দুই একটা কথা কি বানু ইসরাইলের, তাহলে আপনি উম্মতে মুহাম্মাদের সাথে মিলাতে পারবেন। বানু ইসরাইলের দুই একটা কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা বাকারায় যেভাবে তুলে ধরেছেন। আমি শুধু দুই একটা উদাহরণ দেব, বিস্তারিত আপনি সূরা বাকারাও পড়তে পারেন, বিস্তারিত আমার বই সমসাময়িক মুসলিম বিশ্ব এবং ফিলিস্তিনেও পড়তে পারেন। কি সেই ঘটনা? সেই ঘটনা হচ্ছে বানু ইসরাইলেরা চোখের সামনে দেখলো ফেরাউন ডুবে গেছে। চোখের সামনে নিজে চোখে দেখেছে ফেরাউনকে ডুবতে। কোন ফেরাউন? যে ফেরাউন তাদের ছেলে সন্তানদের জবাই করত, মেয়েদের বাঁচিয়ে রাখত। এই চোখের সামনে ফেরাউনকে ডুবতে দেখার পরও বানু ইসরাইল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা। মূসা, ততক্ষণ পর্যন্ত তোমার আল্লাহর উপর ঈমান আনয়ন করব না যতক্ষণ না স্বচক্ষে তোমার আল্লাহকে না দেখছি। নাউজুবিল্লাহি মিন যালিক। এরা স্বচক্ষে ফেরাউনকে ডুবতে দেখেছে। ফেরাউনকে স্বচক্ষে ডুবতে দেখার পর নবীকে বলছে, তোমার তাওরাত বিশ্বাস করি না, তোমার আল্লাহর কথা বিশ্বাস করি না স্বচক্ষে যতক্ষণ আল্লাহকে না দেখি। লোহিত সাগর পার হয়ে আজকের যে বিশাল মরুভূমি আছে সিনাই মরুভূমি, এই বিশাল সিনাই মরুভূমিতেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বানু ইসরাইলকে নিয়ে ঘুরপাক খাচ্ছেন। তো একদিকে লোহিত সাগরের লবণাক্ত পানি, আর মরুভূমিতে পানি আসবে কোথায় থেকে? ওয়াইজ ইসতাসকা মূসা লিকওমিহি ফাকুল নাযরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা। যখন মূসার কওম মূসাকে বলল পানির ব্যবস্থা করে দাও, তখন আমি মূসাকে বললাম, মূসা লাঠি দিয়ে পাথরে আঘাত করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি দিয়ে পাথরে আঘাত করলেন। তখন বানু ইসরাইলের জন্য 12টা ঝর্ণা তৈরি হলো। 12টা ঝর্ণা কেন, কে বলতে পারবেন? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 সন্তানের জন্য, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে সহ 12 ভাইয়ের জন্য। মানে ঘটনার ধারা হয়তো মিলাতে পারেননি, আমি সুন্দর করে মিলিয়ে দিই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসহাক, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইউসুফ। এত দূর পর্যন্ত সবাই জেরুজালেমে আছে, মানে ফিলিস্তিনে আছে, আজকের মসজিদে আকসা এবং তার আশেপাশে আছে। ইউসুফ আলাইহিস সালাম কুয়াতে ভাইয়েরা ফেলে দিল, মিশরের বাজারে বিক্রি হয়ে গেলেন। তারপরে ইউসুফ আলাইহিস সালাম যখন বাপের সাথে মিলিত হয়ে গেলেন, তখন পুরো বংশ জেরুজালেম ফিলিস্তিন থেকে কোথায় চলে গেল? মিশরে চলে গেল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 400 বছর পর মিশরে মূসা আলাইহিস সালাম আসতেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 350-400 বছর পর ইউসুফ আলাইহিস সালামের ভাইদের বংশেই, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের বংশেই 400 বছরের বংশ এত বড় হয়ে গেছে। 12 ভাইয়ের সন্তান, সন্তান তার সন্তান, তার সন্তান, তার সন্তান, সব নবীর সন্তান। যারা বলতেছে যে আল্লাহকে না দেখা পর্যন্ত ঈমান আনয়ন করবো না, এরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। এরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ভাইদের সন্তান 400 বছর পর। যারা বলতেছে তোমার আল্লাহকে বলো যে পানির ব্যবস্থা করে দিতে, তখন আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন লাঠি দিয়ে পাথরে আঘাত করো। তো 12টা ঝর্ণা তৈরি হলো। 12টা ঝর্ণা কাদের সম্মানে? 12 ভাইয়ের, 12 গোত্রের, 12 বংশের সম্মানে। এমনকি মুফাসসিরিনে কেরাম লিখছে, যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রে লাঠি দিয়ে আঘাত করেন, তখন একটা রাস্তা নয় 12টা রাস্তা তৈরি হয়েছিল। ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের 12 বংশধরের সম্মানে 12টা রাস্তা তৈরি হয়েছে। তারা বলতেছে যে আল্লাহকে ততক্ষণ ঈমান আনয়ন করবো না যতক্ষণ না দেখবো। তাদের আরেকটা উদাহরণ দেখেন তো, যেহেতু মরুভূমি, খাবারের কোনো ব্যবস্থা নাই, তো আল্লাহ আসমান থেকে মান্না এবং সালোয়া ব্যবস্থা করে দিয়েছে খাবারের জন্য। আর পানি, পাথর ফেটে পানি বের হচ্ছে মরুভূমির মধ্যে, পাথর ফেটে পানি বের হচ্ছে মরুভূমির মধ্যে, আসমান থেকে খাবার আসতেছে। তারপরেও তাদের সহ্য হচ্ছে না। তারা বলছে লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ,
উদউ লানা রাব্বাক। মুসা এক খাবার, এই সকাল সন্ধ্যা একই মান্না সালোয়া, আর সকাল সন্ধ্যা পানি আর মান্না সালোয়া। মান্না সালোয়ার বিবরণ পড়তে গেলে আপনার আশ্চর্য হবেন।